সকালে এখন বাজে 10:30টার মতন। আমার স্নান কমপ্লিট আর গলা দিয়ে আবার সেই প্রবলেম। চলো আমার স্নান কমপ্লিট আর খুব সুন্দর রোদ উঠেছে, বলতে গেলে একটা রৌদ্রোজ্জ্বল দিন। টাওয়ালটা রোদে মেলে দিই, তারপরে পুজোটা করে নেব। পুজোটা করে নিয়ে আজকে থেকে আবার এক সপ্তাহের ডেলি রুটিন স্টার্ট। চলো স্নান কমপ্লিট করে এবার পুজোয় বসে গেছি। আর স্নান করার পরে পুজো করতে যে কতটা ভালো লাগে, মানে নিজের দিক থেকেও অনেকটা শান্তি মনে হয়। যদিও ওই ঠান্ডার জন্য হয়তো প্রতিদিন স্নান করতে পারছি না, কেন কি আমি আগেও বলেছি, এখনও বলি, সব সময়ই বলি যে আমার একটা ঠান্ডা লাগার ধাঁচ আছে। তো সেটা যেদিন একটু বেশি থাকে সেদিন আমি স্নান করি না, স্নানটাকে অ্যাভয়েড করি। তো আজকে স্নান করেছি জন্যই পুজোটা করছি। আর পুজো করার পরে এত ভালো লাগে না, বিশেষ করে এই ধূপ দ্বীপের গন্ধটা বাড়িতে এত সুন্দর একটা পজিটিভ এনার্জি দেয়। আর নিজের মনের দিক থেকেও আমি যখন মন্ত্রোচ্চারণ করি, একটু আগে তোমরা হয়তো শুনলে যে অনেক জোরে জোরে মন্ত্রোচ্চারণ করি। অনেকে হয়তো বলবে বাবা এত জোরে ঝড়ের বেগে মন্ত্রোচ্চারণ করো কেন? অনেকে আমাদের বাড়িতে আসে, তারাও বলে যে এত জোরে মন্ত্রোচ্চারণ করো কেন? এখানে আমার একটা বিশ্বাস কাজ করে। আমার মনে হয় কি, মন্ত্র যদি জোরে জোরে উচ্চারণ করি, বাড়িতে কোনো পজিটিভ ভাইব্রেশন কাজ করতে পারে বা কাজ করে, আমার তাই মনে হয়। ওই জন্য আমি মন্ত্র না মনে মনে পড়ি না, আমি মন্ত্রগুলো জোরে জোরে পড়ি। আমার মনে হয় মন্ত্রশক্তির একটা বিশাল গুণ আছে। জানি না কার কি মনে হয়, কে বিশ্বাস করে কে বিশ্বাস করে না, কে নাস্তিক কে আস্তিক, আমার কিছুই এগুলা তর্কে আমি যেতে চাই না। কিন্তু আমার যেটা মনে হয় আমি সেটাই আমার দিক থেকে করি। সকালবেলায় যেদিন আমি স্নান করি, পুজো করি, জোরে জোরে মন্ত্র পড়ি, তারপরে গোটা বাড়িতে ধূপ দ্বীপ জ্বালিয়ে সোজা চলে আসি গোপা ক্রিয়েশনে। আর সত্যি কথা বলতে কি, স্নান করার পরে, পুজো করার পরে বাড়িতে এত সুন্দর একটা পুজো গন্ধ বেরোয়, আর নিজের মনের দিক থেকেও অনেকটা শান্তি মনে হয়। রেডি হচ্ছে, নেক্সট ডে ও রেডি হচ্ছে, কাজে বেরোবে। তোমাদের সাথে তো ওকে শেয়ার করাই হয় না, তবুও যেটুকু আজকে ভাবলাম যে না একটুখানি শেয়ার করি। কারণ আমার নতুন সাবস্ক্রাইবার অনেক অ্যাড হয়েছে, তারা হয়তো আবার বলবে কই তোমার বরকে তো দেখাও না, তোমার ছেলেকে তো দেখাও না। ওরা না একটু ক্যামেরায় আসতে একটু এখনও সাই ব্যাপার আছে। চা খাবো, খেয়ে তারপরে দুজনেরই কাজ। ও কাজে বেরোবে, আমিও স্নান টান করে যাবো গোপা ক্রিয়েশনে। আমার পুজো কমপ্লিট, এবার আমি খাবো একটু হেলথ ড্রিঙ্কস, তারপরে যাব, তারপরে রেডি হওয়ার পর রেডি হয়ে যাব গোপা ক্রিয়েশন। রেডি হয়ে গেছি, আর এই যে গজু আমার জন্য ওয়েট করছে, এখনও যাবে আমার সাথে, দেখবে? কোথায় গজু? আগে একদম দরজার সামনে বসে ডিউটির জন্য ওয়েট। আমি 2 সিঁড়ি করে নামবো তো, ও 3 সিঁড়ি নামবো। চললো গিয়ে বসে থাকবে, তারপরে দুটো আবার ওকে ক্রস করে আমি যাব, ও দেখবে আমি কোথায় গেছি, তারপরে ও যাবে। তো চলো, কালকে রবিবারে গিয়েছিলাম মাস্টারতো বোনের ছেলেকে দেখতে। 1 বছর আগে তোমরা দেখেইছিলে, ওর বিয়ের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে ওর একটা ছানাপুনো হয়েছে, পুচকি একটা ছেলে হয়েছে। তোমার বান্ধবী আছে? বান্ধবী আছে? আছে বাবা, ও আছে। বান্ধবীর কথা শুনেই হাসে, বান্ধবীর কথা শুনেই হাসি দেয়। কেউ বলে না আমার বান্ধবী নাই, না বলাই ভালো, তাই না? যেটা হয়, তুই তো কলিযুগের একদম স্যাম্পেল। তুই কোন স্যাম্পেল হয়ে আসছিস? হ্যাঁ, একদম শ্রীকৃষ্ণের একদম কি চাকরি চুপ করে গোপাল
এটা কি গোপাল, এটা কি সবাই মাকে বলবে গোপাল পূজার দিন ছোট্ট গোপাল, তোমার বল গোপাল পূজার দিন ছোট্ট গোপাল, ছোট্ট গোপাল, এটা ছোট্ট গোপাল, এটা মিমির কথা শুনছে। ও মিমি, আবার আমি যাচ্ছি কোন মাসে? মার্চ মাসেই যাবো। আরে কেন? ওই যে ভাইয়ের মুখে বাজাচ্ছে না, ওইটা ফোন করবে আর বলবে এটা মিমির কথা শুনছে। দেখ কি করে আমার দিকে তাকায় আছে, মিমির কথা শুনছে ছোট্ট মিমি। মিমিটাকে পছন্দ হয়েছে, মিমিটাকে পছন্দ হয়েছে। হ্যাঁ চলো। আর এই দেখো মিমি আসছে ভাগনাকে দেখতে। হ্যাঁ তার আগে তো পিউকে দেখাতে হবে, পিউর বিয়ের ব্লগ আছে আমার। যারা আমার পুরানো ভিউয়ার্স তারা তো জানোই যে পিউর বিয়ের 1 বছর, ওই যে পিউর ছেলেকে করোনার জন্য করোনার জন্য পিউর বিয়ে পিছায় যাচ্ছিল করোনার জন্য পিছায় যাচ্ছিল। আজকে পিউর ছেলেকে দেখতে আসছি মিমি হয়ে, আর পিউর ছেলে সেই হাসছে, মিমিকে দেখে পিউর ছেলে সেই হাসছে, সেই হাসছে। ভাইয়ের মেয়ের বিয়ে ঠিক হলো তো। দিচ্ছু ওরে কি ক্যামেরা ফ্রেন্ডলি রে, এরে পিউ রে ক্যামেরা ফ্রেন্ডলি। দেখ ক্যামেরা তাকিয়ে আছে, দেখো বাবা তুই এত বড় হয়ে গেলি। মাই ফ্যামিলি মাই লাইফে নতুন সদস্য দেখবে, দেখবি যে টক টক করে তাকিয়ে আছে। দেখো দুই পায়ে দুই মোজা, সেই মোজা পড়ছে, 2 পায়ে 2 মোজা। এখন এত এক্সারসাইজ সারাদিন, কি গল্পের ধূম। তুমি আনন্দ পেয়েছো মিমিকে দেখে? ওরে শোনা মিমিকে দেখে, ও শোনা ও কত গল্প। কি কে মিমিকে দেখে আনন্দ পেয়েছো? ও শোনা মিমিকে পেয়েছো? ও শোনা কি কি আমার তাকায় ক্যামেরার দিকে, কথা বলে আমার তাকায়। কি হয়েছে? কি হয়েছে? তুমি মিমিকে পেয়েছো? নতুন মিমি, নতুন ওরে কই বাবা, আরেকটা মজা কই? কই মজা? দুটো আর এখন আছে গোপা ক্রিয়েশনে, এখনও খাবার দাবার আজকে খেতে পারিনি, কেন কি আজকে আমাদের গোপা ক্রিয়েশনের কাজ চলছে, আর সোনামণি শিল্পী ওরা বেশ কাজে ব্যস্ত, সেদিক থেকে আমাকে দোকানের সামনেই থাকতে হচ্ছে। তো ব্লগটা আজকে এখানেই রাখবো, তোমরা নেক্সট ব্লগ অবশ্যই ফলো করো, আর ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে নাও চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ। আর টাটা বাই বাই, পরবর্তী ব্লগের দিকে খেয়াল রেখো।